সোনারপুর কলেজের এবার রাসলীলা ফাঁস করলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। সোনারপুর কলেজে রীতিমতো ইউনিয়ন রুমে লীলা খেলা হয় মেয়েদের সঙ্গে, সেই সমস্ত ফুটেজ একেবারে প্রকাশ্যে আনলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম এর যে পার্টি অফিসে, এই পার্টি অফিসে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে সেই সমস্ত ছবি ফাঁস করলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। প্রথমে আপনাদের সেই ছবি দেখাবো, তারপর তিনি কি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, আমাদের জেলা সম্পাদক তিনি বলবার সময় বলেছেন, আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড রাহুল ঘোষ তিনিও বলবার সময়তে বলেছেন যে এটা শুধুমাত্র সোনারপুর কলেজে একটা এক্সক্লুসিভ ব্যাপার হয়েছে এরকম নয়, গোটা রাজ্য জুড়ে হচ্ছে। সোনারপুর কলেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। গোটা রাজ্যে যা যা হয়েছে, গোটা রাজ্যে যা যা হচ্ছে, এসএফআই এর আমাদের রাজ্যের সম্পাদক সভাপতি তারা প্রেস কনফারেন্স করে তুলে ধরেছে। কমরেড জেলা সম্পাদক ভাঙড় কলেজের কথা বলছিলেন, কত বলবো আমরা, কিন্তু গভর্নিং বডি তার মাথায় যারা বসে রয়েছেন তাদের আশ্রয় প্রশ্রয়তে এই সমস্ত ঘটনা যদি ঘটে, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না, শিক্ষাঙ্গনা শিক্ষাঙ্গন থাকতে পারে না। কলেজের ইউনিয়ন রুমে বসে রয়েছে, কলেজের ছাত্র বলে আমি শুনেছি, কিংবা পাস আউট হয়েছে সদ্য, মেয়েটি কলেজের ছাত্রী, এবং এটা ইউনিয়ন রুম। আমরা 100% গ্যারান্টির সাথে বলছি এটা ইউনিয়ন রুম। কেউ যদি আমাদেরকে চ্যালেঞ্জ করে বলে এটা এআই বা অন্য কিছু, আমরা তৈরি আছি। আপনারাও যে ভিডিও দেখেছেন তাকে এআই বা কিছু বলে চালানো হয়েছে, এটা হতে পারে। স্বাভাবিকভাবেই স্পষ্টতই যে কাউন্সিলর স্বীকার করেছেন তিনি তার নির্যাতনের শিকার হয়েছিলেন, আর যে কাউন্সিলর তিনি তার বউকে মারধর করে ঘরের মধ্যে 3 দিন ধরে আটকে রেখে দিয়েছিলেন, সংবাদ মাধ্যম খবর করবার পরে মহিলা সমিতি, ছাত্র যুব সবার চাপে তারপর পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে। কি চলতে পারে না, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা বিধায়ক, গভর্নিং বডির মাথা সব হলো, কিন্তু কলেজের পরিবেশ, এটা আপনাদের কাছে আমরা জানতে চাইছি, সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে চাইছি, এটা কলেজের পঠন পাঠনের পরিবেশ, পরিবেশ কেউ কোনো ব্যবস্থা নেবে না। আমাদের শুনুন, 34 বছর সরকার চালিয়েছে আমাদের দল, বামফ্রন্ট 34 বছর সরকারে ছিল। এই সরকার এই রাজ্যকে শিক্ষার বুনিয়াদী ব্যবস্থা, স্বাস্থ্য সবকিছুকে আমরা তিল করে তৈরি করেছি। এমনটা ভাববেন না কেউ ক্ষমতায় নেই বলে আমাদের কাছে কোনো খবর আসছে না। গোটা রাজ্য জুড়ে যা হচ্ছে, এই জেলাতে যেখানে যেখানে যা যা হচ্ছে সব কিছুর খবর আসছে, প্রত্যেক কটা বিষয়। কিন্তু দুর্ভাগ্য, প্রশাসন যাদের উচিত ছিল এগুলোর কগনিজেন্স নেওয়া, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই সমস্ত ঘটনা বারংবার ঘটাচ্ছেন, এবং তাদেরই প্রশ্রয়তে এই ঘটনা বারংবার ঘটছে, বারংবার। আপনারা ভিডিও পাঠিয়েছিলেন, আমরা যে ভিডিও আজকে আমরা প্রেস কনফারেন্স করে দেখাচ্ছি, এই ভিডিওর দায় আমাদের। আপনারা যে ভিডিও দেখেছেন তা যদি সত্যি হয়ে গিয়ে থাকে, তার দুর্ভাগ্যের যে কলেজের অভ্যন্তরে, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু কলেজ এই ঘটনাটি একদম, কলেজ কখনো যৌন লীলার জায়গা হতে পারে না। এবং আজকের যে ভিডিও আপনারা দেখছেন, গতকাল আপনারা যে ভিডিও দেখিয়েছেন, এ তো 2-2-4 হয়ে গেল, তো 2-2-4 হয়ে গেল। উত্তর চান আপনারা, সাংবাদিক বন্ধুরা, উত্তর চান। এই ভিডিও তো যা আসছে মানে হিমাচলের চূড়া মাত্র। একদম, অনেকে আছে ভয়ে দিতে পারে না, দিলেও আমাদের বলে দেয় বলবেন না, তাদের সিকিউরিটি কে নেবে। এই হচ্ছে মূল বিষয়। হ্যাঁ বলুন। ছাত্র সংগঠন তো পথেই আছে, সেই ছাত্ররা যা বলার নিশ্চয়ই তারা বলেছে, ছাত্ররা পথে আছে। গতকাল আপনারা দেখেছেন সোনারপুর মহাবিদ্যালয়তে আমাদের ছাত্র বন্ধুরা, আমাদের ছাত্র কমরেডরা গিয়েছিলেন, প্রাক্তনীরা গিয়েছিলেন, এসএফআই গিয়েছিল, প্রাক্তনীরা গিয়েছিল, এবং আমাদের বিশ্বাস গোটা সোনারপুর পথে নামবে। সোনারপুর মানুষের আবেগ, সোনারপুর মহাবিদ্যালয়, বারুইপুর কলেজ, বারুইপুরের আবেগ। এটা শুধুমাত্র প্রাক্তনী বা বর্তমান ছাত্রছাত্রীর বিষয় নয়। এই এক একটা শিক্ষাক্ষেত্র, শিক্ষাঙ্গন তৈরি করবার জন্য প্রত্যেক কটা ইটে আলাদা আলাদা ইতিহাস লেখা আছে, কিন্তু দুর্ভাগ্য আজকে এই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে। আমরা জানতে চাইছি সেই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে যারা 2010 সাল, 9 সাল, 8 সালে শিক্ষাক্ষেত্রে অনিলায়নের কথা বলতেন। আমরা জানতে চাইছি সেই সমস্ত শিক্ষাবিদদের কাছে যারা আজ থেকে 10 বছর, 12 বছর, 15 বছর আগে গোটা শিক্ষাক্ষেত্রে অনিলায়ন ঘটেছে বলে সন্ধ্যাবেলায় রুদালি গাইতেন। আপনারা দেখছেন কি হচ্ছে, ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে, মুখ খুলুন। মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার কলেজ, আশুতোষ কলেজ, কি অবস্থায় গিয়ে পৌঁছেছে? মুখ্যমন্ত্রী উত্তর দেবেন না?
শিক্ষামন্ত্রী উত্তর দেবেন না, মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা তার নিজের মেয়েকেই চায়, আর এই বাংলার মেয়ের সাথে এই 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 অঙ্গভঙ্গিমা করা হচ্ছে। কেউ কোনো হেলদোল নেই, সোনারপুর থানা হেলদোল নেই, কাউন্সিলর ঘরে আটকে আছে, কাউন্সিলর হেলদোল নেই, কলেজে ভয়ের পরিবেশ, ভয়ের পরিবেশ। গভর্নিং বডির বাকি সদস্যরা বিধায়কের কথা মুখ খুলতে পারছে না, যারা চাইছে একদিন তারা পর্যন্ত পাচ্ছে না। এখানে বিধায়ক লাভলি মৈত্র ভূমিকা, বিধায়ক তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, দায় ওনার। এই ডান হাত বাঁ হাত কারা? এরা পঞ্চায়েতের কাউন্টিং এর ভোট লুট করেছে, এই কলেজে কাউন্টিং হয়েছিল। জিজ্ঞাসা করুন, সিসিটিভি ফুটেজ এখনো রাখা আছে ইলেকশন কমিশনের কাছে, চান দেখবেন যে কুকীর্তি এখন ইউনিয়ন রুমে ঘটছে, এই কুকীর্তি যারা ঘটিয়েছিল তারা সেদিন কাউন্টিং রুমে ঢুকে দৌড়াতে করেছিল, সামনে ছিলেন এই বিধায়ক ম্যাডাম। দুর্ভাগ্য।